শিক্ষার্থীরা, আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাটম ইকোনমি। তো আমরা এই পার্সেন্ট এই বা অ্যাটম ইকোনমি কিভাবে একটা বিক্রিয়া থেকে বের করব সেটি আমরা আজকে বের করা শিখব। তো এখানে দেখো, অ্যাটম ইকোনমি সেটা সংক্ষেপে এই দ্বারা প্রকাশ করা হয়। তো যদি পার্সেন্ট অ্যাটম ইকোনমি বের করতে চাও তাহলে কিভাবে বের করতে হবে, এর জন্য তোমাদের একটা সূত্র মনে রাখতে হবে। তো সূত্রটি হচ্ছে রাসায়নিক সমীকরণে আশানুরূপ শেষ উৎপাদের সংকেতের ভর ভাগ সকল বিক্রিয়কের সংকেত ভরের যোগফল গুণন 100। তো পার্সেন্ট অ্যাটম ইকোনমি বের করতে গেলে তোমাদের এই সূত্রটি মনে রাখতে হবে। যেমন এখানে একটা বিক্রিয়া দেয়া আছে, এই বিক্রিয়া থেকে আমরা পার্সেন্ট এই বের করা শিখব। এই যে বিক্রিয়ক অণুগুলো যখন বিক্রিয়া করে তখন এখানে উৎপাদ তৈরি করে। তো এই উৎপাদগুলোর মধ্যে একটা প্রধান উৎপাদ আছে বা আশানুরূপ উৎপাদ আছে বা একটা কাঙ্ক্ষিত উৎপাদ আছে, যেটাকে আমরা প্রধান উৎপাদ হিসেবে গণনা করব। যেমন এখানে দেখো, বেনজিন অক্সিজেন বিক্রিয়া করে এখানে মেলিক অ্যানহাইড্রাইড তৈরি করে, পাশাপাশি কার্বন ডাই অক্সাইড এবং পানি। তো এখানে প্রধান উৎপাদ বা আশানুরূপ উৎপাদ হচ্ছে মেলিক অ্যানহাইড্রাইড। তাহলে আমরা সূত্র অনুসারে দেখো পার্সেন্ট এই যদি বের করি তাহলে, এবং আরেকটা বিষয় মনে রাখবা যে এই যে সমীকরণটা অবশ্যই সমতাকৃত হতে হবে। এই যে এখানে বলছে যে সমতাকৃত সমীকরণে আশানুরূপ শেষ উৎপাদের সংকেতের বল, ঠিক আছে। এখানে শেষ উৎপাদ হচ্ছে এইটা ম্যালিক অ্যানহাইড্রাইড, এই যৌগটির নাম। এবং সকল বিক্রিয়ক কারা, এই যে বেনজিন আর অক্সিজেন আছে, ঠিক আছে, সেগুলোর সংকেত ভরের বা আণবিক ভরের যোগফল, ঠিক আছে, গুণন 100। তো এখানে দেখো, তোমরা কিন্তু বেনজিনের আণবিক সংকেত জানো। বেনজিনের আণবিক সংকেত হচ্ছে C6H6। এটা যদি আমরা আণবিক ভর বের করি তাহলে আমরা 78 পাবো, ঠিক আছে। তাহলে এখানে এটার আণবিক ভর হচ্ছে 78। তারপরে এখানে 9/2। তারপরে অক্সিজেনের কত বলতো, 16। আচ্ছা, অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16 আর এখানে পরমাণুর সংখ্যা 2। তাহলে এখানে হিসেব করলে তোমরা 144 পাবা, টোটালি 144 পাবা। এখন ব্যাপার হলো এইটা, এই ম্যালিক অ্যানহাইড্রাইডে গঠন সংকেত দেওয়া আছে। তাহলে তোমরা এখান থেকে তো তোমাদের অবশ্যই আণবিক সংকেতটা জানা দরকার। দেখো, তোমরা এখান থেকে ইজিলি কিন্তু বের করতে পারবা। দেখো কিভাবে, এই যে এটা প্রত্যেকটাই একটা করে কিন্তু কার্বন, এইটা প্রতি কর্নারে একটা করে কার্বন, তারপর এখানে একটা কার্বন, তারপর এখানে একটা কার্বন, তারপর এখানে একটা কার্বন। তাহলে টোটালি কার্বন পাইলা কয়টা বলো তো, 4টা কার্বন, C4। তোমরা কিন্তু জানো যে কার্বনের সাথে 4টা বন্ধন থাকে, তাই না? তাহলে এই কার্বনের দেখো বন্ধন হয়ে গেছে কয়টা, 1টা 2টা 3টা, আরো একটা বাকি। তার মানে এখানে একটা হাইড্রোজেন আছে। তার মানে এখানে হাইড্রোজেন কয়টা হলো বলো তো, 1টা। তারপরে এখানে দেখো এই কার্বনে 1 2 3 আরো একটা লাগে, এই যে 4। তাহলে হাইড্রোজেন কয়টা পাইলা বলো তো, হাইড্রোজেন পাইলা 2টা। কিন্তু এই কার্বনে কি কোনো হাইড্রোজেন আছে? নাই, হাইড্রোজেন কিন্তু থাকবে না, কারণ এখানে দেখো কার্বন 1 2 3 4, 4টা বন্ধন। এই কার্বনেও দেখো 1 2 3 4, তাহলে হাইড্রোজেন টোটালি কয়টা পাইলা, 2টা পাইলা, তাহলে H2। এবং এখানে অক্সিজেন কয়টা আছে বলো তো, এই যে 1টা 2টা 3টা, তাহলে এখানে অক্সিজেন হচ্ছে O3। তাহলে এই ম্যালিক অ্যানহাইড্রাইডের আণবিক সংকেত হচ্ছে এটা। এই ম্যালিক অ্যানহাইড্রাইডের যে আণবিক সংকেত পাইলা, এটার হচ্ছে আণবিক ভর হচ্ছে 98, ঠিক আছে। এখন আমরা পার্সেন্ট এই বের করব। অতএব পার্সেন্ট এই, এখানে তোমাদের সমীকরণে আশানুরূপ শেষ উৎপাদ কোনটা ছিল, এই ম্যালিক অ্যানহাইড্রাইড। এই ম্যালিক অ্যানহাইড্রাইডের আণবিক ভর কত, 98, ঠিক আছে। তারপরে সকল বিক্রিয়ক কে কে ছিল, এই যে বেনজিন, তারপরে অক্সিজেন ছিল, এটার হচ্ছে 78। তারপরে মাঝে প্লাস, তারপর এই দিকে ক্যালকুলেশন করে 144 পাওয়া গেছে, গুণন 100। বুঝতে পারছো সবাই? তাহলে এখানে ক্যালকুলেশন করে দেখো কত আসে। এখানে ক্যালকুলেশন করে তুমি পারবা 44.14%। তাহলে এই তুমি পার্সেন্ট অ্যাটম ইকোনমি বের করতে পারলে। এভাবে তোমরা যে কোনো বিক্রিয়া দেয়া থাকলে সেখান থেকে পার্সেন্ট অ্যাটম ইকোনমি বের করতে পারবা।